আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে বসছি, হয়তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন, অনেকেই বুঝতে পারতেছেন না। কারণ অনেকেই বুঝতে পারতেছেন এই কারণে, মানে আমার আসনের যে জিনিসগুলো আছে, এইগুলা বিগত দিনে কোন কোন আসনে কোন কাজে ব্যবহার হয়েছে সেই হিসেব করে। তো আজকে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তেই কোনো কিছু পাওয়ার আশাই যাই, হয়তো পাই না, তবে নিরাশ হয়ে মনে কষ্ট নিয়ে ফিরি না। আবারও নিরাশ হওয়ার পরেই আবার ডাবল ডাবল প্রতিশ্রুতি পাই, আবার আপনাদের দ্বারা, আপনাদের ভালোবাসার দ্বারা। তো দেখি আল্লাহ ভরসা। তবে আমি এটুকুন বিশ্বাস করি যে এমন একটা মাস, 12 মাসের মধ্যে কিন্তু এই মাসটা রহমত বরকত মাগফিরাতে পরিপূর্ণ। তো এই সময়টাও কিন্তু চলছে রহমতের সময়ের মধ্যে। তো আল্লাহ তাআলা জানেন আসলে উনি কি করবেন, কারণ সবই ওনার ইচ্ছা। ইনশাল্লাহ আমরা আমাদের মতো চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ভাই, এখানে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের এই আসনের জায়গাটা কিন্তু মানে ওনার পূর্বের নির্দেশ মতো যে এই 3টা গ্রামের মধ্যে মানে সবচাইতে প্রাচীন খননের যে পুকুর, এই পুকুরের কিন্তু আমরা একটা পাড়ে আসনটা করছি। এটা আপনার হয়তো বলতে ভুলে গেছেন, এই জন্যই বললাম। তা হোক, আসনের কাজ শুরু করি আমাদের। তাহলে পুকুরটা একটু দেখাই দিই, অনেকে মানে হ্যাঁ, বুঝতে ভাবতে নাও পারেনি পারে। হয়তো আসলে এই জিনিসটা, এর জন্য আমাদেরকে অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে, ঘুরতে হয়েছে অনেকের কাছে, অনেক রকম কথাবার্তা জিজ্ঞাসা করে। 3 গ্রামের মধ্যে গ্রামের মধ্যে আসলে প্রাচীন পুকুর, পুকুরের তো অনেক এটাও পুকুর একটা আছে। আল্লাহর রহমত। এটা কিন্তু একটা রমজানের রাত্রি, আমরা দেরি না করে কাজ শুরু করি, যেহেতু রমজান মাস চলতেছে। আল্লাহ ভরসা। তো মানে আপনারা অনুমতি দিলে আমি চেষ্টা করব হুজুরদের পর্যায়ক্রমে বলার উপর ভিত্তি করে, মানে প্রথমে যে ছিল হয়তো তাকেই চেষ্টা করতে হবে, তাকে আনতে পারি। তাকেই কারণ তাকে আমার আবার দিয়েই শুরু এইটুকুন করতে আত্মবিশ্বাস হচ্ছে যে প্রথম দিয়েই হয়তো শেষ হইতে পারে, হইতে পারে। এরকম হইতে পারে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন সবাই, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? তোর সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নাই। কেন, কি অন্যায় করলাম হঠাৎ? আগে কোনো কিছু কমতে রাখছি? বরঞ্চ চেষ্টা করছি মানে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করার জন্য। ভুলটা কোথায় হলো? মানে কোন ভুলের কারণে আপনি এরকম মানে বদ মেজাজি ভাব করতেছেন? অনেকটা রাগান্বিত মনে হচ্ছে। রাগান্বিত হবো না? আমি তো এতক্ষণ ভালোই ছিলাম, আচ্ছা। কিন্তু তুই এমন একটা কাম করছু হ্যাঁ। যেটা দেখি আমি আর ভালো নাই। হ্যাঁ। তোর প্রতি আমার খুবই রাগ হচ্ছে। মানে কোন? এটা যদি একটা রহমতের মাস না হইতো, হুম। তাহলে আমি আমার আসল রূপ তোকে দেখাইতাম। আচ্ছা, তাহলে আমি ভুল কি করলাম আপনি বলেন। আপনি না বললে আমি বুঝবো কি করে ভুল করছি? আপনি বলেন, হলে সেটা ভুল সংশোধন করতেছি। কোনো জায়গায় যদি ঘাটতি হয় তাহলে সেটা পূরণ করার চেষ্টা করব। বৃদ্ধি থাকলে মানে সমস্যা হলে আনার চেষ্টা করবো, নাকি? অবশ্যই। আচ্ছা, তোর কি আমার প্রতি কোনো বিশ্বাস নাই? অবশ্যই বিশ্বাস আছে, বিশ্বাস থাকবে না কেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সৃষ্টি তার প্রতি বিশ্বাস নাই, এটা কোনো কথা হলো? আর আপনি তো আমাকে খারাপ কোনো
পথ দেখান নাই। আপনি তো চেষ্টা করছেন ভালো দিকেই আমাকে মানে পথ প্রদর্শন করার জন্য নাকি? আর বিশ্বাস আছে বলেই আপনাকে ডাকছে। দেখেন তো আমার নাই সাথে- নাই বিশ্বাস নাই। আচ্ছা কিভাবে বললেন বিশ্বাস নাই? আমি কি এমন করলাম? আমার প্রতি তোর যদি বিশ্বাসই থাকতো হ্যাঁ, তাহলে এত কিছু আয়োজন করি, হ্যাঁ, এত কঠিন একটা জায়গায় হুম, এত কঠিন ভাবে হুম। আমাকে তুই ডাকতো না। অতি সাধারণ ভাবে আমাকে যদি তুই ডাকতো, আমি তোর ডাকে সাড়া দিতাম। শুনেন, তুই এমন ভাবে এই জায়গায় আমাকে ডাকছো, তুই কি মনে করছো আমি কিছু বুঝিনি? আচ্ছা বুঝেন, আপনি বুঝেন, আপনি আমাকে বলেন ভুলটা কি? এমন তো হতে পারে সেটা আমি নাও বুঝতে পারি। তুই এমন ভাবে আমাকে এই জায়গায় ডাকছো হ্যাঁ, যে এখানে যদি আমি একবার ঢুকি, হুম। তাহলে এখান থেকে আমি আর বের হতে পারবো না, আমি ইচ্ছা করলেও। না আপনি ভুল বুঝবেন না, আপনার তো হয়তো বা বুঝছেন এরকম যে আজকে যদি কিছু না দেন তাহলে যাইতে দেবো না, এরকম কিছু নাকি? না, ওরকম কিছু না, ওরকম কিছু না। আপনি ভেবে দেখেন আমার মন মানসিকতা। আচ্ছা সমস্যা নাই, আমার যদি ভুল হয়ে থাকে আবার বলেন, সংশোধন করার চেষ্টা করি নাকি? অবশ্যই। চেষ্টা করি। আর যদি তাও বলেন যে না হবে না, এ মাসে হবে না, বা তোর ভাগ্যে এটা নেই, এরকম কিছু বলেন, তাহলে আপনাকে দেখে দিয়ে চলে যাই। একটু বলেই দেখেন আপনি আমি কথা রাখি কিনা। হুম, এটা দিয়ে আমি অনেক কিছু করব, এটা সেটা এরকম চিন্তাধারা তো নিয়ে আমি আসি না। আমি ব্যক্তির সাথে আসি না তো এখানে। শোন, এটা তোর কপালে আছে, এটা তোর নসিবে আছে, আচ্ছা, কিন্তু হুম, তোর এই ব্যবহারটা আমার কাছে ভালো লাগে নাই, তাই আমি তোকে এটি আমি করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু রাগান্বিত হয়েছেন আমি আপনাকে বিদায় করে দিয়ে চলে যান, আমি আমার মতো চলে যাই। আবার যদি কখনো সেরকম সময় সুযোগ হয় তাহলে হয়তো চেষ্টা করব। আচ্ছা ক, তুই কি কব ক। না আপনি রাগান্বিত অবস্থায় আমি কি বলবো, আর সেটা যদি আপনি সঠিকভাবে না করতে চান তাহলে তো আবার বেকাতে না। জোর জবরদস্তি করে দেখি। হ্যাঁ, আপনার আমি চাচ্ছি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা খুশি থেকে, যদি সম্ভব হয় দিবেন পাবো, না হলে দিবেন না পাবো না। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের এক কথায় উপকার করা। এক কথায় ভাগ্যে থাকলে পাবো, না থাকলে পাবো না, হিসাবটা আমি এরকম করি। আচ্ছা, যেহেতু আমাকে রাগান্বিত করিয়েছো, হ্যাঁ, আচ্ছা আপনি কোন বিষয়ে রাখলেন একটু আমাকে বলেন। সেটা তো তোকে আমি কিছুক্ষণ আগে বলছি। আচ্ছা, মানে এই আসনটা মানে তিন শক্তি, কিন্তু তিনজনের তিনজন কিন্তু তিন ধরনের, তান্ত্রিক, কবিরাজ, ঠিক আছে, এটা কিন্তু আলাদা আলাদা। যেমন হুজুর হয়তো এটাই চিন্তা করছে যে তিনজন আলাদা আলাদা শক্তি একত্রে করে একসঙ্গে, না মানে ডাকলে এটা সন্দেহের চোখে মানে নজরে লাগছে আর কি তার। হ্যাঁ, তাহলে এটাই তুই ঠিক বুঝতে পারছো। তাহলে এটা যদি হয়, তাহলে এটা যদি হয় তাহলে আমি এক কাজ করি। উনি তো সিনিয়র, অবশ্যই উনি আমার বড় ভাই, কারণ কোনোভাবেই ওই ওনাকে বাইরে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আমরা দুইজন যাই বাইরে, উনি একা চেষ্টা করুক, যাতে আপনি খুশি থাকেন, কিংবা আপনি থাকেন, ভাই থাকুক, আমি উঠি। এরকম কিছুই আপনি বলেন। যদি আপনার কোনো রকম এরকম আপত্তি থাকে বা এরকম যদি মনে করেন যে না বিপজ্জনক, তাই হয়তো। শোন, আমি কারোর মনে কষ্ট দিতে চাচ্ছি না আচ্ছা, সুন্দর এই কথা। বরকতময় রহমতময় মাসে। আচ্ছা, তবে ভুল এখন করেইছো, হ্যাঁ, তার জন্য ছোট্ট একটা শাস্তি আমি দিচ্ছি। আচ্ছা, ওই যে ওই পাশে যে বাতি জ্বলতেছে হুম, এক জায়গায়, হ্যাঁ, 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 ওইগুলো যে কোনো একজন হ্যাঁ, তোর পেছনে যে ফাঁকা জায়গাগুলো আছে, অর্থাৎ পুকুরের পাড়, হ্যাঁ, পাড়ের উপর দিয়ে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দে। ভাই বসুন, আমি যাচ্ছি। আমি যাই। মনে কর তোদের ভুলের এটাই শাস্তি। না 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 না, এটা এই যে শিখতে পারলাম, এটা শিক্ষা পেলাম কিন্তু, তারপরে আমার কাছে কিন্তু যেটা মনে হয়েছে সঠিক সেটাই কিন্তু করার চেষ্টা করছি। তো এই যে আমি আপনি বললেন যে ভুল, আমার একটা বিশ্বাস যে এই ভুলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আপনি বলেন, আমি তো প্রত্যেকটা পদক্ষেপ আমি তো একটু চিন্তা ভাবনা করি। এত খারাপের থেকে আপনার কাছ থেকে এত ভালো কিছু আশা করবো। আপনি কোনোভাবে আমাকে আমাদেরকে বুঝাইছেন বা কোনো ইঙ্গিত দিচ্ছেন, এরকম কিছু ছিল না। কিন্তু
পরিবর্তনটা কোথায় হয়ে গেল? ওইদিক না ভাই, ওইদিক না, না ওইদিকেও দেবো। না এইদিকেই এলোমেলো করে দিয়ে দেন, ওইদিকে দরকার নাই, ওইদিকে এলোমেলো করে দিয়ে দেন। উনি তো বলছে যে আসলে পিছনে। আচ্ছা হুজুর, এখন বিষয় হচ্ছে এটার উপর পুরো আমি আত্মবিশ্বাসী যে এরকম কিছু হবে, কিন্তু আমার সাথে যে হবে বা আমি পাবো, এরকম কিন্তু মানে একদিকে আত্মবিশ্বাস যতটুকু আছে, আবার নিরাশার ইয়েও আর কি ততটুকুনি আছে। কারণ হচ্ছে মালিক যদি দেয় তাহলে পাবো, মালিক না দিলে পাবো না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু তুই এটাও জানিস হ্যাঁ। আমি শুধুমাত্র ওইটার পাহারাদার। হ্যাঁ এটা জানি। ওইটা দিতে তোকে একজনই পারবে, কে পারবে? তবে আমি তোকে এতটুকু আশ্বাস দিতে পারি হ্যাঁ। যে এই মাসে হুম। তার কাছে যদি সঠিকভাবে তুই ওইটা চাস তাহলে অবশ্যই সেটা ও তোকে দিবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ। ওদের একটা প্রশ্ন করবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ কর। আচ্ছা, যদি কিছু পেয়ে থাকি বা পাই, যেহেতু আংটির পাইছি 3টা বলছিল, তো বিশ্বাস আছে অবশ্যই 121টা, কিন্তু কি সেটা তো আর আমি বলতে পারবো না। না তো যাই হোক না কেন, সেটার কার্যকারিতাটা কি, মানে কেমন, এটা কি আপনার জানা আছে বা আপনি কি বলতে পারবেন? প্রথমত সেটা যদি তার জিনিস সে যদি তোকে দেয়, হ্যাঁ দিতে যদি সে রাজি হয়, হ্যাঁ। তাহলে দেওয়ার পর অবশ্যই সেই তোকে সেটার কার্যকারিতা সম্পর্কে বলে দিবে। মানে আপনি কিছুই জানেন না ওই বিষয়ে? জানলেও আমার বলার নিষেধ আছে, আমি শুধুমাত্র ওইটার পাহারাদার। আচ্ছা তাহলে এখন কি করতে হবে, আপনি কি এই বিষয়ের উপর কোনো কিছু বলতে পারবেন? তাকে হাজির করতে হবে। আচ্ছা। চাইলে তুই এই আসনেই তাকে হাজির করতে পারিস, আচ্ছা। কিন্তু যে কারোর ওপর হুম। হাজির হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে যার উপর হাত করানো হয়েছে, ওই আপনাকে বিদায় করে কি তার উপর দিতে হবে? সবার উপরে যদি তাকে হাজির করা যায় হুম। তাহলে সবাই এটা সহ্য করতে নাও পারে। আচ্ছা। এমন কারোর উপরে হাজির করতে হবে হুম। যার মধ্যে তার মতনই কিছু আছে। অবশ্যই কিন্তু হুজুর একটা ভুল হয়ে গেছে মাঝে, যেন একটা ভুল করে ফেলছি। আপনার কাছে তো আবার এটা ভুল হতে পারে, আমি ওই জন্য বলতেছি। মানে আমি যতটুকু জানতে পারছি, বুঝতে পারছি, আর হুজুরদের নির্দেশনা অনুযায়ী যতটুকু আর কি দেখছি, তাতে মানে আমার যে আংটিটা ছিল সেটা কিন্তু আমার হাতে নেই। আপনি কিন্তু কিছু বলতেছেন না, হয়তো বলতেন, যদি এমন সময় বলতেন হয়তো আমি উত্তর দিতে পারতাম না। আমি বুঝে শুনে আগেই বলতেছি। আসলে এটাই আমার হাতে যেটা ছিল সেটাই যদি সবচাইতে পরিপূর্ণ, সবচাইতে শক্তিশালী হয়ে থাকে, এবং এই না যে সবচাইতে শক্তিশালী, পৃথিবীর সবচাইতে শক্তিশালী বলতে এই শব্দটা শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরও খাটানো যায়, তাছাড়া খাটানো যায় না। খাটানো হলে তো বাদ বাকি খাটালে হারাম। ওনাকে বাদ রেখে যেটুকু হয় আর কি। হ্যাঁ, তো উনার সৃষ্টিতে সবচাইতে শক্তিশালী কিছু কিছু শক্তি আছে না, তো সেটার মধ্যে মানে যদি সৃষ্টির মধ্যে হ্যাঁ সৃষ্টির মধ্যে সৃষ্টির যারা মধ্যে কিছু কিছু আমরা যদি যেমন বলি পার্সোনাল, এরকম কিছু হুম। থেকে থাকে, কিন্তু বা আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা স্রষ্টা একটা, তো সবকিছুই যা আছে স্রষ্টার সৃষ্টি ভাই। এটাই। ওই যে তসবি হচ্ছে পড়তে পড়তে আলো জ্বলে, না পড়লে কি রেখে দিলে আলো জ্বলবে? এরকম ভাই। তো যাই হোক, আমি তো রেখে আসছি নিয়মের মধ্যে, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে আনা যাবে না, কারণ সেটা এইগুলোর মধ্যে সেটা তো শিক্ষক, মানে এইগুলোর মধ্যে সেটা শিক্ষক শিক্ষক আর ওই বাকি 121টার কথা যেহেতু বলা হয়েছে, জানি না কয়টা কি সমাচার, তবে সেই হিসেবে কিন্তু শক্তির অনুযায়ী কিন্তু তারা হচ্ছে ছাত্র। তো হ্যাঁ বিষয়টা সেই এরকম তুলনায়
এরকম তুলনা করতে গেলে এখানেও আমার বেয়াদবি হয়ে যায় কিন্তু। এ বিষয়ে আমি কিছু মনে করিনি। আচ্ছা, তা আমার কি তুই যেটা করছো জি জি, অবশ্যই সেটা বুদ্ধিমানের কাজ করছো। মানে কিরকম হয়েছে ভাই, এগুলো পোলাপান তো সবই কম বেশি বিধি খায়। মনে করেন যে আরেক দেখি ছাত্র বিড়ি খাবি লাগছে, স্যারেক দেখি মনে করেন যে নেবাইছে। ওই স্যার যদি, ওই শিক্ষক যদি অরিজিনালি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে কি করবে? ওই গাছি ওর কাছে যাবে, না, যে দেখতেছে কে রে, আমাকে দেখে লুকাইছে, যদি লোক আইছে, তাহলে তাহলে আমার এখানে না থাকাই ভালো, রাস্তা পরিবর্তন করি আমি। তো এইটার জন্য ওইগুলো আবার তো লুকাইতে হতে পারে, বিভিন্ন চিন্তা ভাবনা তো আছে। তো তাই কোথাও কিছু মনে করবেন না। এখন কি করতে হবে বলেন? আমি যার কথা বলতেছি আচ্ছা বলেন। আরো স্পষ্ট ভাবে হুম তোকে বলে দিচ্ছি হুম বলেন। তোর সুবিধার্থে। হুম সেটা হচ্ছে 11 মাথার যে খেজুর গাছ ছিল, হুম হুম ওখানকার যে 7টা দরবেশ হুজুর ছিল, হ্যাঁ তাদের মধ্যে যিনি সর্দার, হুম তাকে এই আসনে হাজির করতে হবে। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা চেষ্টা করবো, বাকিটা উপরের ইচ্ছা। এখন তাকে হাজির করতে হবে কার উপর কিভাবে, তাহলে ওকে বিদায় করে দিয়ে ওখানে হাজির করি নাকি, এ বিষয়ে আপনার আবারও দ্বিমত? না, এখানে থেকে আমাকে ও বিদায় তো করে বলতেছে তো যে আপনাকে বিদায় করতে দিতেই হবে। হবে। ও আচ্ছা, এখানে আমাকে বিদায় করে দিয়ে হ্যাঁ এখানে আমি তো বললামই যে কারোর উপর কিন্তু হাজির করলে সবাই এটা সহ্য করতে পারবে না। আপনি নিজেই বলে যান, আপনি নিজেই বলে যান ওইরকম কিছু কার মধ্যে আপনি পাইছেন বা হতে পারে, আপনি নিজে বলেন। আসলে সেই মানুষটা এখানে আছে হুম না, আবার কোথাও আমাদের তার সন্ধানে যেতে হবে, সেটাও তো একটা বিষয়। আমরা কি করে বুঝবো, বা আমরা যাই বুঝি আপনি স্পষ্ট বলে যান, এটাই আমাদের জন্য সুবিধা, হ্যাঁ সুবিধা ভালো হবে। হবে। এতে করে আমাদের আর কোনো ভুলের সম্ভাবনা থাকে না। শোন, হুম বলে। আমার সামনে তুই যে দুইজনকে হুম বসাইছু আজকে, হুম অর্থাৎ তোর সাথে যে দুইজনকে তুই নিয়ে আইছু, হ্যাঁ এদের দেখেই আমি বুঝে গেছি হ্যাঁ এদের মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ আর তোকে তো আমি অনেক আগের থেকেই চিনি। হ্যাঁ আর তারাও কি করতে পারবে এটাও আমার খুব ভালো করেই জানা আছে। হুম হুম তাই তোর যদি তাদের প্রতি বিশ্বাস থাকে হুম যে তারা সেই হুজুরের কাছে হুম সেটা সুন্দরভাবে চাইতে পারবে, হুম তাহলে এই আসনে তোর উপরে হুম সেই হুজুরকে হাজির করতে তুই এই দুইজনকে বল। যদি তারা পারে বা তাদের মনে যদি সে আত্মবিশ্বাস থাকে, না, আপনি যেহেতু বলতেছেন তাহলে তো অবশ্যই আত্মবিশ্বাস আছে, আপনি বুঝেই বলতেছেন। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন, আল্লাহ ভরসা, চেষ্টা করে দেখি কি ভাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে। যেহেতু আপনাদেরকে, আমি বুঝতেছি একটু, যেহেতু আপনাদেরকে দিয়ে ওনাকে ডাকাবে আমার উপর। আচ্ছা ঠিক আছে হুজুর। কিন্তু এখানে আর একটা কাজ করতে হবে। হুম, কি কাজ? এই আসনের মধ্যে, হ্যাঁ আসনের ডান পাশে, অর্থাৎ তোর বাম পাশে একটা বাতি জ্বলতিছে, হুম সেই বাতিটাকে নিভাতে হবে। আর নিভানোর একটা নিয়ম আছে। হুম নিয়মটা হচ্ছে, যেহেতু কাজটা তারা দুইজন করবে, হুম তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে এই পুকুরের পানি দিয়ে উজু করে ওই পুকুর থেকে পানি নিয়ে এসে সেই পানির মাধ্যমে এই বাতিটা নিভাতে হবে। আর যে এই জায়গাতে বসে থাকবে তাকে, যে বাতিটা এই আসনে জ্বলতেছে না, সেই বাতিটা এই আসনের মাঝখানে বসিয়ে জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উজুটা করতে কে যাবে এখনই নাকি? আপনি তো হ্যাঁ, কাজ শুরু করার আগে আমাকে বিদায় করিয়ে দিয়ে তারপরে এই কাজটা করে ও আচ্ছা আচ্ছা, হাজির মানে করতে হবে। আপনাকে বিদায় করে দিয়ে তারপর আপনি যেভাবে বলছেন সেভাবে করতে হবে, এটাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনি মানে আপত্তি কি আছে না কিছু? না না, এটা প্রয়োজন
যেটা করতে হবে আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি আপনাকে বিদায় করে দিই। হ্যাঁ ঠিক আছে। মানে আপনার মনে থেকে কিছু বলার যদি মানে ইচ্ছে থাকে, আরো কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে না, বিষয় বলবো। তাহলে বলতে পারেন, আমরা সেই অনুযায়ী চেষ্টা করতে পারি। আমার যতটুকু বলার আমি বলছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু হারাদারে আপনি আপনি নিয়ে আসতে পারবেন না, এটা কিন্তু একটা মানে বিষয় বুঝতেছি না। আমি আপনি তো তো এই সেই জায়গায় জায়গাতে আছেন। বন্দি থাকি। যদি দিবেনই তাহলে টাকায় থেকেই দেন। আমি তো প্রথমেই বলছি ওইটা যদি দেয় তাহলে একমাত্র উনিই দিতে পারবে, আর উনি যদি আমাকে আদেশ করে হ্যাঁ। তাহলে অবশ্যই আমি সেটা এনে তার কাছে দেব। তো আপনি আর আমি যদি হ্যাঁ। এই জায়গাতে বন্দিই থাকি, আমি তো এখান থেকে বের হতে পারছি আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর আমি এখান থেকে বের না হলে সেটা কিভাবে এখানে আনবো? বুঝতে পারছি বিহারা। আচ্ছা ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এজস দাঁড়াতে পারবে? ঠিক আছে ঠিক আছে, বেরোবো আমি। হ্যাঁ বের হও, মানে যদি দাঁড়ায় থাকতে সমস্যা হয় তাহলে বসে থাকো। না সমস্যা না। আচ্ছা ঠিক আছে ভাই, হুজুর যেভাবে বলছে সেই অনুযায়ী মানে মনে কিছু না নিলে আর কি। আসলে বিষয় হয়েছে সবই তো রহস্যময় ভাই। এটা ওই পুকুরের জলও এখানে আছে, ওই পুকুরের উজুর জলও এখানে আছে, আর ওই পুকুরের জল যে আজকে এই আসনে কাজে লাগতে পারে সেটা কিন্তু ধরেন আমরা আগে থেকে জাজ করছি। যেহেতু পুকুর পাড়ের আয়োজন, ও আচ্ছা আচ্ছা। আপনারা তো খেয়াল করছেন আমার সামনে কিন্তু ভাইয়ের সামনে একটা পাত্র রাখা আছে যেটাকে আমরা বদনা বলি। এই বদনাতে কিন্তু এই জলটা ও তার মানে শোধন করেই রাখা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনি তুমি এক কাজ করো, তুমি ওখানে যান সামনে ভাই, যাও, আমি তোমার উপর দেখছি। বড় ভাই। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে লাইট ক্যামেরা একসাথে ধরে রাখতে। মানে আপনাকে আসনের দায়িত্বটা নিতে হবে আজকে। এটা হচ্ছে আপনি বড় ভাই, আমাদের সবার বড়। আজকের আসনটা আমরা অনেকটা গুরুত্ব দিয়ে হয়তো আপনার আয়োজন দেখে অবশ্যই আপনি সবই জানেন বুঝেন। আচ্ছা ঠিক আছে আর তাহলে। ভিতরের বিষয়টা আমি চেষ্টা করব হুজুরের সঙ্গে কথা বলার। আপনি একটু বিশেষ নজর আপনার মতো করে, আমি যেটা হয়তো আপনি বুঝতে পারছেন। আমার কথা বুঝতে পারছি। আচ্ছা তাহলে ওজুটা করে নেবে, লাইট নিয়ে আগা যাও। ভাই আপনার ওই এটা তো কি আপনি ওজুর কথা বলতেছেন? আপনি ওজুর কথা বলছেন? হ্যাঁ আপনাকে বলা হয়েছে জানে ওজু করে আসছে। এই জলটা ও ওজু আচ্ছা। করে এই জলটা এখানে তার আগে মানে তার মানে আসলে ওই রাখা না, হয়েছে। তার মানে সে বোঝা যাচ্ছে কিরকম যে তান্ত্রিক, মানে তো ভিতরে কিছু তো আধ্যাত্মিক। আসলে ঠিক আছে, মানে মানবতী ভাবটা বেশি তাদের মধ্যে কিন্তু আজকে। ওজু করেই আসছে। আচ্ছা ঠিক আছে তো আজকে ভাই তো viewers, আসলে মানে বিষয়টা কিরকম জানি, ঘোরানো পেছানো হচ্ছে। প্রতিটা মানে পাবো পাবো না পাবো পাবো না এরকম মধ্যে আছে। তাও দোয়া করেন, মানে পেলেও খুশি না পেলেও খুশি। তো পেলে এই বাতিটা খুশি, মানুষের জন্য কিছু করতে পারবো, না পেলে খুশি।
মালিক চাই না তাই পাইলাম না, এই আর কি। আসলে দেখেন তেলে জলে কি মিশে ভাই? খুব কঠিন। তো এটা কিন্তু একটা কঠিন পরীক্ষা। তেল আগুনকে প্রজ্বলিত করতেছে এই পুকুরের জলটা আজকে নিভানোর জন্য, অথচ একটা ফু দিলে যথেষ্ট এই আগুন। তো যাই হোক, আপনি মানসিকভাবে প্রস্তুত নাকি? হ্যাঁ, এই বাতিটাকে জ্বালাবো। এটাকে জ্বালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি হুজুর। তো বয়সের তারতম্যে যদি আসলেই বলতাম, অনেকটা শক্তি বলে বা অহংকার হয়ে যেত, তাই আপনি করে বললাম, কিছু মনে করিস না। না, আসলে সম্মান ইমন সামনে যাও, আপনি আমাদেরকে এই সম্ভাষণ করে যে ওখানে গিয়ে বসো, সম্মানটা দিলেন, এটা ভাতের ওই পাশে গিয়ে বসো। মনে করার কি আছে? বরঞ্চ আমরা অনেকটাই নিজেদেরকে ধন্য মনে করতেছি যে হ্যাঁ, আসলে তোরা ধন্যবাদ। তাই যদি না হবি দেখ একবার চিন্তা করে ওই যে বিষয়টার জন্য এখানে এত সুন্দর করে কষ্ট করে অর্থ ব্যয় করে আসন দিয়েছিস, যে বিষয়বস্তুর উপর তোরা আঘাত চাচ্ছিস, এটা অজানা জিনিসকে জানার জন্য, অসাধ্য সাধন করার জন্য। তোরা জানিস না যে শেষ পর্যন্ত তোরা সেটা পাবি কিনা। তবে তোদের আত্মবিশ্বাস এটুকুন, যদি পাই তাহলে ভালো কিছু কাজে লাগাবো, আর যদি না পাই, মালিক চাই নাই তাই পাই নাই, ওটাই আমার খুশি। এই কারণেই বারবার প্রতিটা মুহূর্তে তোদেরকে তোদের ধৈর্যের পরীক্ষা আমাকে যার উপর হাজির করছিস, তার ধৈর্যের পরীক্ষা, প্রত্যেকটা ব্যক্তির ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য বারবার বারবার তোকে একটার পর একটা কঠিন কঠিন কঠিনের সাথে কঠিনতর কাজে দেওয়া হয়েছে, করতে বলা হয়েছে, কিন্তু একটা নিয়মের মধ্যে ছিল। দেখ, প্রত্যেকটা ধাপ পরিবর্তন করছিস, পরের ধাপে যাওয়ার কিন্তু রাস্তা পাইছিস পাইছিস জি তারপরে গেছিস ওইখান পর্যন্ত, শেষ ওইখান থেকে ওইখানে যে আছে তারপরের ধাপ, এভাবে পর্যায়ক্রমে কিন্তু এই পর্যন্ত আসছিস। জি তোরা কেউ জানিস না এটাই শেষ কিনা। আমরা আসলে প্রতিটাই শেষ মনে করি, আবার প্রতিটাই হয়তো ভাবি যে এখান থেকে আরেকটা শুরু করতে হতে পারে, কিন্তু আমরা আশাবাদী যে এর কোনো এক সময় শেষ হবে। আর এই শুরু যার আছে শেষ তার আছে, ইনশাল্লাহ হবেই। সৃষ্টি তার, ধ্বংস তার হবেই। আর আশা করতেছি মানে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, এই মাসে আল্লাহ তাআলার অনেক অলৌকিক নিদর্শন, যেমন তো সবচাইতে বড় আল কোরআন নাজিল হয়েছে এই মাসেই। কর, তওবা কর, তওবা কর, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। তুই কোথায় কোথায় কোন জিনিসের সঙ্গে কোন জিনিস তুলনা নিয়ে আসতেছিস,
একটাবার ভেবে দেখেছিস? না আপনি আমাকে বলতে দেন, আমি বলতে চাইছিলাম যে এই মহামূল্যবান সময়ের মধ্যে আপনাকে ডাকছি আজকে, আসলে তার যথেষ্ট কারণ আছে এবং খুব প্রয়োজন ছাড়া আপনাকে তো কখনোই হাজির করিনি তো। তো এই জন্য বলছিলাম যে বেয়াদবি নেবেন না, এই একটা রহমত বরকতের সময়ে আপনাকে আপনার নিজস্ব কাজ থেকে নিজস্ব ব্যস্ততা থেকে আমার ডেকে আনছি। নিজস্ব ব্যক্তিগত জি, স্বার্থে ব্যক্তি কোনো ব্যস্ততা নেই, আমার সকল ব্যস্ততা আমার মহান সৃষ্টিকর্তার জন্য, মহান সৃষ্টিকর্তার আদেশ হুকুম মানার জন্য প্রত্যেক মুহূর্তে আমি ব্যস্ত থাকি। তার হুকুমের মধ্যে এটাও আমার ব্যস্ততা। মাশাআল্লাহ। শোন, এটা একটা এমন একটা যেভাবে বলতে চাচ্ছিস যে শোন, আল্লাহ এক। হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। ধ্বংস শব্দটা কি এক, জি, সৃষ্টি শব্দটা এক, জি, আল্লাহর মুখের বাণী আল কোরআন এটা কি এক। জি। কিছু কিছু জিনিসের সঙ্গে তোরা কোনোদিনও কোনো বিষয় তুলনায় আনতে যাবি না। আমার কথা বুঝতে যা হোক, পারছিস? তবে বেয়াদবি হ্যাঁ, নেবেন না। এইটা কথা, একটা কথা আছে দেখ, এটা একটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যাই বলিস, অর্থাৎ বিপদ হইতে উদ্ধার, মুক্তির একটা। অর্থাৎ মুক্তি। আচ্ছা, তোরা যদি আজকে মনে কর কিছু পাস, সেটা কিন্তু একটা বন্ধুত্ব আশা ছিল। ও, কিন্তু সেটা দিয়ে কিন্তু মানুষের কোনো কাজ হবে বা হচ্ছে এরকম কিছু কিন্তু কেউ বুঝতে পারেনি, জানেনি। কি জি, একমাত্র সেই জানতো। জি। সেটা যদি তোরা পাস তাহলে কি সেটার মুক্তি হলো না? অবশ্যই। তাহলে সেটার মুক্তি, মুক্তির থেকে না, সেটার দ্বারা নাজাত, এর 70 থেকে 700 গুণ রহমত বরকত পরিপূর্ণতা, প্রতিটা মুহূর্ত মানে একটুও ফাঁকা নেই, কিঞ্চিত পরিমাণ, জি। একদম পরিপূর্ণতা। আর এই সময় তোরা যদি কিছু পাস, তাও সেটা অন্যরকম হবে, তাহলে তার পরিপূর্ণতাটা কেমন হবে বুঝতে পারছিস না তুই? জি। আসলে আপনাকে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানে কোনো হ্যাঁ, মাধ্যমে আমি আপনাকে। জানি আমাকে এই পর্যন্ত আসতে হবে, আর যদি আমি কখনো এই পর্যন্ত আসতে পারি তো আমার দায়িত্বটা আমি বুঝিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমার মতো আমি ওনার ধ্যান জ্ঞানে মগ্ন হয়ে চলে যাব। আর সেই আলহামদুলিল্লাহ। মুহূর্তটা হয়তো আজকে আসতেও পারে, কি পারে না? ইনশাল্লাহ, আল্লাহ চায়, অবশ্যই পারে। তো আর আল্লাহ তো কোনো মাধ্যম ছাড়া কিছু করে না, তো আপনি যদি হুম। ইচ্ছা করেন এই শোন, পরিশ্রম তোদের এখান থেকে আমাকে আমাদেরকে মুক্তি দিতে পারেন ইনশাল্লাহ, আমরা এরকম বিশ্বাস রাখি। শোন, এই যে তোরা 3 জন ব্যক্তি আমাকে, তারপর আজ শেষ হয়তো 3 জন ব্যক্তি, জি, আমি কিন্তু তোদের সবকিছু কিন্তু কম বেশি আমি কিন্তু বুঝতেছি, জানতেছি। আমি কিন্তু এই পর্যন্ত যেহেতু আসছি, দেখ কেমন ভাবে কোন জিনিসের দ্বারা কোন ভাবে তোরা একসঙ্গে একত্রিত হয়েছিস, ঠিক আছে? জি, কোনটার দ্বারা কাকে পাওয়া, কোনটার দ্বারা কাকে পাওয়া, সব মিলে হবে হয়তো বা এক পাওয়া। জি। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, তার উপর ভরসা রাখ। আল্লাহ তোদের মধ্যে এমন কিছু দিয়েছে তোরাও জানিস না। দেখ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আল্লাহ। তোরা সৌভাগ্যবান। তোরা কে, কোন ব্যক্তির সামনে, কার সামনে, কিভাবে, সবকিছু কিন্তু একটা একটা সময় বুঝবি, তখন বুঝেও লাভ নেই, তখন শুরু করবি। আমি চাই সুরক্ষিত জিনিসটা সুরক্ষাকারী ব্যক্তির উপর যদি দেওয়া যায়, ওর ভার পূর্ণতা, সে অবশ্যই সেটা সঠিক ব্যবহার করবে। জি, আর এমন একটা মূল্যবান জিনিস রে, এই মহামূল্যবান জিনিস তুই যদি আজকে পাস মনে কর, তাহলে পাচ্ছিস কোন সময়?
এইটা একটা বার নিজের বিবেক দিয়ে বলছি। এটার বিষয়ে, এটার কার্যকারিতার বিষয়ে আসলে আর কিছু কি তোদেরকে বলার কোনো প্রয়োজন আছে? না, ভাবতে পারিস এটা দিয়ে কি হতে পারে, আসলে কিভাবে? বলার প্রয়োজন তো অবশ্যই আছে। কারণ হচ্ছে এটা পাবো, এটাকে কিভাবে কাজে লাগাবো এবং কোন কাজের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে, এই বিষয়গুলো যদি আমরা মানে আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে বার্তা না পাই, তাহলে তো আমরা এটাকে পাওয়া না পাওয়া সমান কথা। আচ্ছা, মুক্তি 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 মুক্তির অর্থ কি কখনো বলতে? মুক্তি, আসলে মুক্তির আর এক অর্থ যদি বলা যায়, মুক্তি মানে শেষ এটাও বলা যায়, আবার শুরু এটাও বলা যায়। মুক্তিকে আমার মতো ছোট মানুষ, আমি স্বল্পজ্ঞানী মানুষ, হয়তো এক কথা শেষ করতে পারবো না, কিন্তু অসুস্থ আসে, সুস্থ হলি তাহলে মুক্তি পেলি। জি, ভাগ্যের বিগত দিনে নির্মম পরিণতি অর্থাৎ দুঃখ দুর্দশা, সেটা মোচন হয়। মুক্তি পেলি। আচ্ছা, আর্থিক সংকট, অসুস্থ, সব মিলায় তুই বিপদগ্রস্ত, মানসিক দুশ্চিন্তা, তাই না? তোর পকেটে টাকা নেই, অর্থ নেই, তোর কি দুশ্চিন্তা হবে না? কাজ করতেছিস, কাজে কোনো আয় বরকত হচ্ছে না, সেটা যদি আল্লাহ চায় হবে, সেটা কি মুক্তি হলো না? আচ্ছা, এক মুক্তি যদি সব কিছু দিয়ে যুক্তি দিয়ে যদি বোঝানো যায়, আরে সেই মুক্তির সময় মুক্তি পাওয়া সেই জিনিসটা কোনো মানব জাতির জন্য কি হতে পারে, সেটা তোরা ভেবে নে, এটা আমি বলবো না। আল্লাহ বুদ্ধি থাকলে বুঝে নে। আল্লাহ। তো আসলে দেখেন, আমি বোধহয় তাহলে ভুল বলিনি যে মুক্তি মানে শুরু এবং শেষ, অর্থাৎ আমার দুঃখের বা কারোর দুঃখের যদি কখন শুরু হয়, সেখান থেকে কিন্তু শেষ হয়, তাহলে শান্তির কিন্তু শুরু। তো যাই হোক, এখন উনি এমন এমন ব্যক্তি এখানে উপস্থাপন করেছেন, একসঙ্গে একত্রে করছেন, আমি যদি আমার মুখ দিয়ে যদি সৃষ্টিকর্তার নিদর্শনের মধ্যে যে কোনো একটা বিষয় যদি বলতে যাই, একই সঙ্গে তিনজনের চোখ দিয়ে পানি পড়বে মন মানসিকতা, তাহলে এরকম প্রায় সেম, অর্থাৎ সমতল। তাহলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত দেখ, একটু মিলাই মিলাই নে, যেখানে শুধু আল্লাহর রহমত বরকত আছে। অসুস্থ তো বেশি মানুষ যদি না হয়, বিপদে না পারলে খোদা আইছিলেন কৃষ্ণাজি, সে বিপদে পড়লে তবেই আল্লাহ তাহলে বারবার বারবার ডাকবি, বিপদ যে না পারলে তো আর ডাকবি না বেশি, ডাকি। জি, আসলে বিলাসিতা করতে সময় চলে যাবে, আল্লাহকে ডাকবি কখন, বিষয় আছে না? তাই বিগত দিনে অনেক সময় অনেকভাবে অনেক মানব জাতি অনেক সমস্যা ছিল। যত পাপ করছে, যত পুণ্য করছে, এই একটা খালি হবে একটা ভরবে, একটা খালি হবে একটা ভরবে। আর এখন আর কি জানতে চাই বল? আসলে জানবো আর কি, আমরা এখন কি করব, আমরা আমাদের সামনে করণীয় কি, আমরা মানে কোন কিসের আশায় আসলে, আচ্ছা, মানে বুঝতে আমরা পারছি। এখন কি করব, আমাদের করণীয় কি সেটা আমাদেরকে বলেন। আমরা তো আচ্ছা, মানে আমি আপনার বুঝতে সমস্ত পারছি কথা তোর মনের কথা, তোর মনের পর্যায়ক্রমে ভাব। পালন করে আসছি, তো এখন আমি কি করা যায়, এখন কি করব। আমি আমরা আদিষ্ট হয়েছি, মানে আদিষ্ট বলতে কথাটা তো ভুল হবে, আমাদেরকে বলা হয়েছে যে চূড়ান্ত লক্ষ্যে শুধুমাত্র আপনিই আমাদেরকে নিয়ে যেতে পারেন। আসলে কথাটা এইভাবে স্পষ্ট ভুল, করে এটা বললাম, ভুল, আমাকে সেই জায়গায় রাখা হয়েছে, তাই আছি। সেটা যাই হোক। হয়তো শেষ পর্যায়ে বুঝতে পারছি, এখন তুই একটা কাজ কর, সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা তোরা চাচ্ছিস, সেই তো জি, যা পুকুরের মাঝখানে যা নাম। পুকুরের মাঝখানে যদি আজকে আমারই নামতে হয়, তাহলে আপনি সেটা এখানেই করে দেখান। তোদের মধ্যে কাউকে বল আমার আমাকে হাত ভালো করে ঢেকে দিতে, কারণ অনেক অনেক মানুষ, অনেক মা বোনেরা অনেক ভাবে, আর
আমার চোখে চোখ যদি পড়ে যায় সে সুস্থ থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, এক কথায় এটা এমন একটা মুহূর্ত। যেমন বারো করে ঢেকে দেওয়ার ব্যবস্থা এটা কর। দিয়ে দাও, না হলে দেখো হয়তো তুই কি ভাইয়ের বলতে চাচ্ছিস সেটা বল। এই যা পুকুরের পানি দিয়ে নেমে একটা বলছিলাম না 3টা ডুব দিতে হবে, যা 3টা ডুব দিয়ে চলে আয়, ওখানে আছে, নিয়ে আয় যা। আসলে এতদিন মানে যেখানে যেভাবে যা করতে বলছেন প্রত্যেকটা জিনিস আমরা খুব মানে দরদ এবং এইটা কি শেষ পর্যায়ে, দায়িত্বের শেষ সঙ্গে কিন্তু শোন, শেষ পর্যায়ে কি দায়িত্ব সহকারে করবি না? অবশ্যই করব, কিন্তু আসলে আপনি যে একটা শক্তির আধার সেটা আচ্ছা আজকে চাক্ষুষ দেখতে চাই। মানে আমরা বলছি না, আপনি যদি অবশ্যই নির্দেশ করেন আমরা যাব না কেন, এর সাথে আচ্ছা, অনেক কষ্টের কাজ করছি, কিন্তু কিভাবে আজকে নিবি বল? চাক্ষুষ কিছু দেখান। এখন তুই কিভাবে নিবি সেটা বল। বুঝছি তুই তান্ত্রিক, তাই না? আমি তো চিনি না, পেঁয়াজ গুজের শিষ্য, যুক্তি দিয়ে শুধু নিজে মুক্তি পাওয়ার ধান্দা করিস, তা না? যাই হোক আজকে যাই হোক শোন, জি তোকে আমি বলেন। তোকে সবাইকে আমার খুব ভালো লাগছে। যদি কোনো সময় কেউ কোনো কাজে আমাকে পরবর্তী ডাকিস, স্মরণ করিস ইনশাল্লাহ। তো আমি এখানে থাকা অবস্থায় তুই কিভাবে, কোথা থেকে কিভাবে নিবি আমাকে বল। আমি যে বললাম যে পুকুর গিয়ে তুমি নিয়ে আয়। হ্যাঁ সেটাই আর বলছি। আমার এটা ঠিক আছে, কাজ চলমান অবস্থায় যদি এটা পড়ে যায় তাহলে কিন্তু কিছুই হবে না, তাদের হবে যারা তোদেরকে। যেমন ভালো মতো ঢেকে দাও দুই পাশ দিয়ে। আপনি আমি দিচ্ছি, মানে তুমি হয়তো অন্যটা ওনাকে আজকে আমি নিজে হাতেই করাই দেই। হ্যাঁ, ভালো আচ্ছা দিন। ভাই, এখানে যদি একটা দিয়ে আমরা কভার করতে না পারি তাহলে যে ওনার কাছে যে একটা আছে ওইটা আমরা ব্যবহার করতে পারবো না? সমস্যা নাই, বা গুরুজির এটা প্রয়োজনে ব্যবহার করেন। দিয়ে দে, দেন। আমারটা ওনাকে দে। এবার কিছু এমন ওই দুটা বাতি বুঝেছিস? জ্বালাই দিয়ে আসো, ওই দুটা বাতি জ্বালাও। এবার কি কিছু বুঝতে পারছিস? তোর স্পর্শ, তার পরনের কাপড়, আর আমি যার উপর আছি সে, তোমার 3 জন মিলে কি জি অবশ্যই, আমরা তো একদম ঢেকে দিলে হবে না রে। সামনের দিকে একটু ফাঁকা করে জি রাখবি না? জি জি দুঃখিত হুজুর, আমি পিছন থেকে দেখতে পাইনি তো। আর ওই একটা বাতি এখানে নিয়ে আসো। তাহলে কি কি করবো বল। আপনি আজকে ওখানে রাখো। আমাকে যে কথা বলছেন আহ, আসলে এইভাবে কখনো বলেন নাই, আমিও এই সুযোগ হেলায় হারাবো না ভাই। হুজুর কিন্তু বলছে, মানে আমার ইচ্ছে মতো আমাকে একটা চান্স আচ্ছা, দেওয়া হয়েছে। তুই দেখ ওই যে সামনের, তোর সামনে কি ওটা, ওই ওই যে পানি রাখার পানি রাখা, এটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি বদনা ঘটি, আচ্ছা বা ঘটি। ওটার মধ্যে হাত দে, এই থামো, ওটার মধ্যে হাত দে। ধরো না, এটা ধরো না। তোরা কারোর সাথে কারো শেয়ার না করুন না রে, বুঝতে পারছি। আচ্ছা যাই, তোদের উনি বের সঙ্গে, করবে। তোদের সঙ্গে আমি একটু তোদেরকে যাচাই বাছাই করে দেখলাম তোরা বিপদ মুহূর্তটা বুঝতে পারিস কিনা, উপলব্ধি করতে পারিস কিনা, তোরাই সঠিক, তোরাই পাবি। এখন বল আমি কোথায় এনে দেবো তোদেরকে। আপনি এই আসনের মধ্যে, আজকে আপনার এই আসনের মধ্যে তুই এই যেখানে এই বসে আছিস আমি কি ওখানে এনে দেবো? আপনি আমার সামনে দেন, সবাই দেখুক। আপনার, আপনি তাতে একমত? আর সামনেই দেখো।
বাতি, এই আসনের মধ্যে যত কটা প্রদীপ আছে, মোমবাতি বাদে সব কটা প্রদীপ, এই প্রদীপের পাশ দিয়ে গোল করে সম্পূর্ণ মেল করে দে। যেমন এই আসনের মধ্যেকার শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত দিবি না, আল্লাহু আকবার, খবরদার হাত দিবি না, আল্লাহু আকবার, হাত দেওয়ার চেষ্টা করিস না, হাত দেওয়ার চেষ্টা করিস না কিন্তু। আল্লাহু আকবার। ভাই হাত আল্লাহর দেওয়ার চেষ্টা করলে কিন্তু এটা চলে যাবে, হলেও হাত দেওয়ার চেষ্টা করবি না। ভাই ভাই ভাই, চলে যাচ্ছে এটা। শোন, তুই একটু মনের মধ্যে একটু ব্যতিক্রম চিন্তাধারা নিয়ে আসছিলি, যে কারণে এটা কিন্তু নিচের দিকে তলায় যাচ্ছিল। যাই হোক, এটা যদি আর কখনো না আসে, তোদের জীবনের সবচেয়ে বড় আফসোস হবে না? হুজুর আসলে মানে আমি জানি তুই আপনি বুঝতে যার উপর পারছিস। হাজির হয়েছেন, যার উপর হাজির হয়েছেন, সে যদি আমার এই জায়গায় থাকতো, হয়তো এই কথাটা সে খুব ভালো মতো বলতে পারতো যে দেখ, পরিস্থিতি অনুযায়ী লোভটা তার মধ্যে প্রবেশ করাবে না, দেখ পর্যায় কোনো কিন্তু তার জায়গায় তুই একবার চিন্তা করে দেখছিস? যাই হোক, তোর প্রত্যেকটা পদক্ষেপেই সফল। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ। তাহলে তোরা এলে তো খুশি না? খুশি, আমরা মহা খুশি। আমরা মানে এই খুশি যা, হয়তো ভাষায় তাহলে প্রকাশ করতে পারবো তোরা না। তোদের মতো করে চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করা শুরু করে। মন্ত্র বললে ভুল হবে, তোদের তোর তান্ত্রিকী ভাষা মন্ত্র, তোদের মতো করে যে দোয়া, যে চাওয়া, সঠিক মনোভাব নিয়ে করতে থাক। ইনশাল্লাহ যতটুকুন চলে গেছে, যদিও বা চলে গেছে, সেটা হয়তো আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। এতটা আতঙ্কিত হলে চলবে না রে বোকা। ও মা, আল্লাহু আকবার। লিটন কাকু, 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 আল্লাহ লিটন আকবার। কাকু, সে কি ভাই? কাকু। ভাই কি হলো? এরকম কে ভাই? হুজুর ইমন, ঢেকে দাও, ঢেকে দাও, ইমান ঢেকে দাও। বস ওখানে, দেখ যতটুকু হয়ে গেল, এটা শুরু থেকে এই ব্যক্তির পরিবর্তন, শেষের দিকের অবস্থাটা, সে কিন্তু তার এবং আমার কোনো কাছে ছিল না ওই মুহূর্তে। রাতে স্বচ্ছ পরিষ্কার, বুঝেছিস?
আল্লাহ অর্থাৎ এই প্রদীপটা যদি ময়লা পড়ে করতে পারে না, বা এই প্রদীপটার ভিতরে যে কিছু আছে এটা স্বচ্ছ, এটা যখন প্রকাশ্যে আসবে বা আসার চেষ্টা করবে, এমন প্রদীপ অনেকগুলা, একটাতে তেমন একটা হয়তো প্রভাব নাও পড়তে পারে, যখন অনেকগুলা, তখন কিন্তু এর একটা আলাদা প্রভাব কিন্তু বিস্তার করবে। এ কিন্তু বুঝিয়ে দিবি এমন কিছু আচরণে, এমন কিছু ভাবে, এমন কিছু ভঙ্গিমাতে, পূর্বে এবং পরে এবং মধ্যবর্তীতে। দেখ, হয়তো আল্লাহ তোদের ভাগ্য এতটাই ভালো, ভালোর চাইতে ভালো, সেটা তুই প্রমাণ করবি এখানে যেটা আসছে সেটা পাওয়ার পরে। সাবধান, আমাকে বিদায় করে দিয়ে তাকে দিয়েই খোঁজা, কারণ সেটা তো প্রথম থেকে ছিল তারই খোঁজাটা না, সেটা কিন্তু সেই পাইছে জানকি তার নামে বরাদ্দ যার, অর্থাৎ মালদার সন্তান তার। ভাই, বুঝেছিস না? হুজুর, আসলে আপনার এই আপনাকে কি বলে মানে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব বা আপনাকে ধন্যবাদ শোন, দিয়ে ছোট করা যাবেই না, সেরকম দুঃসাহসিকতা দেখাচ্ছি না। মানে একটা একটার পর কাজ একটা। কর, কাজ কর, হাত দিয়ে কথা বল, মুখ দিয়ে, সময় কম। ভাই, আপনি তুই কথা বল, আর আপনি আপনি ফুলগুলো সবগুলো দিয়ে একসঙ্গে আমার এই হাতের মুষ্টির মধ্যে দিয়ে দেন। কারণ গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ ব্যক্তি দিয়েই দিলে সেই ব্যক্তি গুরুত্ব সহকারে করবে, তাই না? ভাই এখানে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। আসলে হুজুরকে আজকে আপনিই বিদায় করবেন। বিষয় হচ্ছে যে তোরা কি পেয়ে গেছিস? এখন তো পাস নাই, তাহলে বিদায় করে দিতে সেটার না, দরকার নেই। আসলে হুজুর আমি ভাবছিলাম যে একবার আমার ভুলের কারণে কিন্তু এটা প্রায় আল্লাহু আকবার। দে, এই জিনিসটা আসলে সম্পূর্ণভাবে প্রাপ্য লিটন ভাইয়ের, মানে আপনি যার উপর হাজির হয়েছেন। এটাও হয়তো ভুল। সেই যদি সম্পূর্ণভাবে প্রাপ্য হইতো তাহলে তোরা কেন তার সঙ্গে যুক্ত হতি? ঠিক এটার আছে আপনি এটার ধারণ বাহন ক্ষমতা, সক্ষমতা পুরোপুরি হয়তোবা এই ব্যক্তির মধ্যে কিঞ্চিত পরিমাণ নাও থাকতে পারে, যে কারণে তোদের দ্বারা সেই ঘাটতিটুকু পূরণ হবে। তাহলে হুজুর আপনি যদি অনুমতি দেন আমি এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কি অলৌকিক শোন, নিদর্শন। দেখ, সে কিন্তু আমাকে এগুলো বুঝাই দিল। জি, এই বুঝাই দেওয়া তার দায়িত্ব ছিল। আচ্ছা, তোর বাবা যদি তোদের এলাকার মাতব্বর হয়, আনন্দ হবে না তোর? জি, মনে কর তুইও মাতব্বর, তোর বাবাও মাতব্বর, আনন্দ হবে তোর? খুশি যাবে কে? গান বাজনা করবি কারা? আশেপাশের যারা তারা, আর হচ্ছে তোর বাবা না তুই, কোনটা বলতো দেখি? অবশ্যই বাবার আনন্দে ছেলেই কিন্তু আনন্দ করবে। বাবা কি রাস্তায় গিয়ে নাচবে? জি বাবার না, ছেলে নাচবে না? জি, কিন্তু বাবাও যা ছেলে তাই, সমান সমানে। পরমাণিকের ছেলে তো পরমাণিক হয়, জি, সমান না হলে কিভাবে পরমাণিক হবে? জি। এটা সেটাই দেবী বলে এই চারদিক দিয়ে। তোরা দুইজন চোখ বন্ধ করে তোদের মতো
সৃষ্টিকর্তার এবং তার সৃষ্টির উপরে মনোনিবেশ স্থাপন কর, দুজনে একসঙ্গে আমি আমার মতো চলে যাব। আর এই ব্যক্তিকে কি বলবি, ওটা উঠায় আবার সামনে প্রকাশ করে, যে যে যেমন কাপড়ে আছিস এই তেমনি কাপড়ে অসমাপ্ত বাতিগুলো না নিভিয়ে চলে যাবি, নিয়ে পিছন থেকে তাকাবি না। আমার কথা বুঝতে আল্লাহ পারছিস? হাফেজ। ইনশাআল্লাহ। তারপর যদি কোনো ব্যক্তি সেটা প্রয়োজন হয় ওদের সঙ্গে, বা তোরাই বুঝতে পারবি। এক কথায় একের ভিতর সব, আল্লাহ ভরসা। হুজুর অনেকে পাগলামি করে রে, বিদায় বেলায় মানে লটারি, ভাগ্য পরিবর্তন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ভাগ্য পরিবর্তন তুই নিজেই করতে পারিস। এই ভাগ্যর যে মালিক, সেটা ভাগ্য একটা পর্যায়ে রেখে দিয়েছে, তোর ইচ্ছা মতো তুই করতে পারবি। এখন সমস্থলে আছে, এভাবে আছে, দেখ এভাবে আছে, সমান সমান। এখন এটা যদি ময়লা হয়ে যায়, কি আর ওইদিকে বললো না, জি হেলে গেল না, জি ভাগ্য হেলে গেল। জি জন্মের সময় তো এরকমই ছিল, শুরু থেকে কোনো না কোনো কারণে হেলে গেছে। জি হয় তোর জন্মদাতা, হয় তোর মা, সন্তান, পর্যায়ক্রমে চলাফেরা, সমস্ত কিছু মিলা ওই যে ওই দিকটা ওজন বেশি হয়ে গেছে, ভাগ্যটা হেলে গেছে, ভাগ্যটা নির্ধারণ করে দিছে। এখন ওই হেলা ভাগ্যটাকে তুমি আবর্জনা পরিষ্কার করবে কেনা, চেষ্টা কর। আবর্জনা পরিষ্কার করলে সমস্থলে আসবে না? জি তাহলে ওই আবর্জনা পরিষ্কার যখন করছিস, সমস্থলে চলে এলো, পরিষ্কার করালো মানে আবার ওই দিকে ভালোর দিকে ভালো হবে। জি মানে তদবির চেষ্টা। তদবিরের দ্বারাই তো তুই সমস্থলে জি নিয়ে আসলি। জি এখন ময়লা পরিষ্কার করবি, এরকম যদি হয় সমস্থলে নিয়ে আসবি, তদবির করবি, ইনশাল্লাহ। দেখ, আর কিছু বললাম না। তোদের যদি বোঝার সক্ষমতা থাকে তাহলে বুঝে নিস, আর যদি না থাকে তাহলে আবার আমি আর এই কাজে অন্তত আমাকে ডাকলে আমার আসা যাবে না, অন্য সময় ডাকিস করে দেবো। ওকে, তোদের মতো তোরা শুরু কর। ইনশাআল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই লিটন ভাই, ভাই ঠিক আছেন আপনি? লিটন ভাই আপনি তাকান দেখেন কি, আসলে ভাগ্য এমন একটা জিনিস, আমরা আমরা মানুষকে ভাগ্যের কথা বলি যে আসলে চেষ্টা করলে ভাগ্য, মানে এই অবস্থা আর বুঝলাম না। ভাই চেষ্টা করলে, মানুষের চেষ্টা করলে ভাগ্যের, আসলে ভাগ্যে কি আছে জানে না তো, চেষ্টা করলে যে ভাগ্য পরিবর্তন করা সম্ভব, বুঝছেন? আজকে দেখেন কি একটা অবস্থা, হুজুরকে বিদায় করতে হয় নাই, হুজুর নিজে খুশি মনে চলে গেছে। আর এমন একটা দেখেন এখানে ফুল ছিটানো দেখতেছেন, হুজুর, আমি অধম মানুষ, আমাকে দিয়ে, ভাইয়ের হাত দিয়ে হুজুর ফুল নিছে, তার হাত দিয়ে আমাকে দিয়ে, এটা একটা ফুল কোথায় দেয়, খুব ভক্তি শ্রদ্ধাপূর্ণ জায়গায় মানুষ ফুল দেয়, পৃথিবীর মানুষ যা করে। তো এখানে আবার আপনাকে এটা দেখতে বলছে, এটা উপহার। তো জানি না এখানে কি আছে, তাকে জিজ্ঞাসা করিনি, সে কিছু বলে নাই, আপনাকে দেখতে বলছে, দেখেন এটা হচ্ছে উপহার ভাই, আমাদের হয়তো এতদিনের। ভাই, মানুষের কল্যাণে তুমি যে চেষ্টাটুকু করেছো তার সফলতা আজকে পেয়েছো।
লিটন ভাই, আপনি কি এখন পুরোপুরি সুস্থ আছেন? ভালো লাগতেছে তো ভাই। এখন ভাই এখানে যা কিছু করেছো আমার জানা মতো ভাই সেটা মানব কল্যাণেই করেছে। আর এই কারণে হয়তো বা আল্লাহ পাক তোমার কাছে আল্লাহ তবে আপনার দোয়া ভাই, আপনার ভাই। চেষ্টা এখনো পর্যন্ত। ভাই এখানে সব থেকে বড় কথা হচ্ছে কি, হ্যাঁ। এখানে উনি আসছে এর আগে কিন্তু আপনাদের সাথে অনেকেই অনেক রকম কথা বলছে, ওনাদের মধ্যেকার এই উপসর্গ কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে, জানি না এইটাও কতটা সত্য। এখানে কিন্তু একটা ঘটনা ঘটছে, হঠাৎ করে কিন্তু এই মাটিটা উঁচা হয়ে গেছে, ওর ভিতর থেকে একটা শব্দ আসছে। তারপরে সে বলছে, আপনার শরীরের উপর যিনি হাজির হয়েছিল সে বলছে এখানে কিছু একটা আছে, এইটাতে প্রান্তিক ভাইকে হাত দিতে নিষেধ করছে। এখানে একমাত্র আপনি হাত দিতে পারবেন, এটা উনি আপনাকেই দিছে। আমরাও সবাই দেখতে চাই যে উনি আপনাকে কি দিছে, এখানে কি আছে। কিন্তু একটা বিষয় আছে ভাই, সেটা হচ্ছে এটা নেওয়ার পরে এখানে অসমাপ্ত যে প্রদীপগুলো আছে, অর্থাৎ হয়তো যেগুলো নিভে গেছে এইগুলা বাদে অসমাপ্ত যে প্রদীপ আছে এইগুলা এখানে রেখে পিছন দিকে না তাকিয়ে চলে যেতে বলছে। আচ্ছা আর আরেকটা কথা বলছে, এটা সবার মাঝে দেখাইতে বলছে, সবার মাঝে প্রকাশ এখান থেকেই প্রকাশ করতে বলছে। ভাই শুনলাম, এখন আপনারা দুজন যদি অনুমতি দেন তাহলে হয়তো আমি হাত দিতে পারি। অবশ্যই না, এটা তোমার অনুমতি কি ভাই, আপনার অনুমতি, আমাদেরকে অনুমতি দেওয়া হয় নাই, আমরা কি অনুমতি দেওয়া ভাই, আমাদেরকে হাত দেওয়ার অনুমতি দেয় নাই, আর আপনারা যদি আমাদের থেকে অনুমতি চান। না না, এখানে এটা- এখানে আবার না আপনার দিক থেকে ঠিক আছে, আপনার দিক থেকে অনুমতি ঠিক দেয় আছে। নাই, কিন্তু হুম। আপনাকে ছাড়া আবার এ পর্যন্ত আসতেও দেয় না, আচ্ছা, আপনাকে ছাড়া কিন্তু শেষ করে আসতে দেয়নি। আপ- তাহলে আপ- দিলেও না, আবার কি দেওয়া বাদও দিল না। যাই হোক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ভাই, আপনি, আমরা এর আগে মাথাটা আমার কিন্তু খুব ভার হয়ে গেছে, জানি না। হয়তো এটা হাতে যদি আপনার কি আছে সেটা যদি আপনার হাতের স্পর্শ লাগার পর মাথা যদি ভালো হয়ে যায়, হতেই পারে। দেখেন একটু, উপহার আসছে আপনার জন্য ভাই, আপনিই খুলে। কি সে জিনিসটা? এটা হ্যাঁ। মাটি, মাটি মানে দেখেন, এটা কি মানে আমাকে কি গর্ত করতে হবে? অবশ্যই মানে আপনি দেখেন এখানে যেহেতু মাটিটা, ভাই খালে হাতে কত ঘুরবো? আচ্ছা, আপনি কোন কষ্ট কোন পর্যায়ে হচ্ছে। বলছে, মাঝখানে বলছে না সাইডে? ভাই এটা কিন্তু এটাই, এই মাঝখানটা এটাই ছিল, কিন্তু আমাদের যে মাটিটা উঠছিল এটা কিন্তু ওই যে আপনার হাতে, এমন এমন কিছু একটা নিয়ে আসো তো, যেটার মাধ্যমে এই জায়গাতে গর্ত করা যাবে। এরকম আসলে, হ্যাঁ ভাই দেখেন, একটু ধীরে সুস্থে দেখেন যাতে, ভাই ভাই শক্ত, কিন্তু সব তো মাটি তো, ভাই আপনি কি হাবাই গেছেন? একটা। হ্যাঁ ভাই, এখন আপনাদের কিছু বলবো, ওই যে, আর কোনো উপায় নেই। না আমি একবার হাত বাড়ানোর ফলে বুঝছেন ওটা নিচে চলে গেছে, সেখান থেকে আবার ভাই হুম? এই যে এই দিকটা, এই দিকটা করেন। কিছু কি ভাই ভাবছে? মনে হয় আপনি যেখানে ওখানে কি কোনো কিছু বাঁধিছে, মানে কোনো কিছু আপনি হাতে অনুভব করছেন নাকি? আচ্ছা, মাটিটা সরানোর ব্যবস্থা করেন যে কোনো ভাবে, ভাই এখানে কোনো কিছু একটু এনে দেন। হাতটা মাটি সরালে আমার হাতের স্পর্শ থাকতে পারে ভাই এখানে। আপনার এখানে স্পর্শ করতে হবে না তো, এমন কিছু এনে দেন যাতে লিটন ভাই ওই জায়গার মাটিটা সরাইতে পারে। আচ্ছা ভাই, ওই যে ওই বাটিটা নেন তো, বাটির ঢাকনাটা নেন তো ভাই। বাটি ঢাকনা তো প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক নেন ভাই।
মাটির ঢাকনাটা নেন, দেখেন আপনার মাটি সরাইতে অনেক সুবিধা হবে। ভাই হাতে কিছু বাজছে? মাটি কিন্তু একটা চাপের মতো লাগছে ভাই। কিছু একটা আছে না। আস্তে ধীরে ভাই। ভাই আল্লাহু আকবার। অনেকটাই মানে মিনারের মতো দেখা যাচ্ছে। মিনার মানে মসজিদ, মিনার, এই জাতীয় কিছু। ইমন, ভাই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আলী, আল্লাহু আকবার। আল্লাহ ভাই, এটা শব্দ হচ্ছে ভাই এর মধ্যে। কিছু কিছু দেখেন, এই নকশাগুলো দেখেন। উম, ভাই এখানে তো পানি আছে, পানি দিয়ে প্রয়োজনে কি এটা? একটু ধুয়ে নেবেন নাকি? না থাক, মাটি এটা স্বর্ণের মতো লাগে নাকি ভাই? কি এটা একটা বাক্সের মতো দেখা যাচ্ছে, আর এটা একটা না, বাক্স। কারুকাজ গুলা দেখছো? এটা কিন্তু অনেক ভাই, প্রাচীন মনে হচ্ছে, অনেক পুরাতন। এবং আপনার কি এটা মসজিদের মিনারের মতো? ভাই এখানে তো মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে দেখতেছি। এটা মাটির মধ্যেকার জিনিসই ভাই। এটা আপনার কপালে আছে, এটা আল্লাহ তাআলা আপনার নসিবে রাখছে ভাই। অনেক কষ্টের ফসল এটা। এটার মধ্যে অনেক মানুষের মানে মানব জাতির জন্য, অনেক মানুষের বলছে কি মানব জাতির জন্য কিছু মানুষের কল্যাণের জন্য কল্যাণের জন্য কিছু আচ্ছা ভাই, আছে। এর ভিতরে কি আছে এটা দেখতে চাই আমরা সবাই। ভিতরেরটা তো অবশ্যই ভাই, কোন ক্যামেরার সামনেই এটা খোলেন, তারপরে আসলে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ কার কপালে যে কি রাখছে ভাই এই দেখেন, আল্লাহু এটা আল্লাহ মোহাম্মদ আল্লাহু। আল্লাহ কিছু পাথর আছে এই জায়গায়। ও আল্লাহ। আচ্ছা, একটা বাক্সের মধ্যে আরো তিনটা তিনটা বাক্সের মতো আর কি দেখা আল্লাহ যাচ্ছে। জানে। আচ্ছা, এক কাজ করেন ভাই, ইয়ে করেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পরিষ্কার জায়গায় ভাই। দেখ ভাই, এটা আমরা দ্রুতই, বুঝছেন? ভাই কাপড়টা একটু ভালো করে বিছায়া দেন। এটা কিন্তু এখান থেকে এই প্রদীপগুলো নিভে যাওয়ার আগেই যাওয়া লাগবে ভাই। হ্যাঁ প্রদীপগুলো নিভে ভাই, যাওয়ার আগে এখান থেকে যাওয়া যে লাগবে। তো বলছিলেন যে উনি কিন্তু এটাও বলছে যে সবার মাঝে এটা। অবশ্যই অবশ্যই সবার মাঝে দেখাবো। এবং আমরা এটা বেশিক্ষণ সময় নেবো না কিন্তু ভাই এখানে। আচ্ছা, ওইগুলোর মধ্যে কি আছে ভাই, ওইগুলো একটু দেখতে চাই। হ্যাঁ, শুধুমাত্র আপনার বাটিগুলা খোলেন।
আল্লাহু আকবার। ভাই শুধু দেখান, ওটা আর অন্য কিছুই করেন না ভাই, শুধু দেখান ওই জিনিসটা কি। আমরা তো ভিডিও দেখবই পরে ভাই, মানে আমি চাচ্ছি কি ভাই, বড় ভাই কোনো সময় কম ওইটার মধ্যে কি দেখলাম ভাই আংটি মনে হলো, তাই না? মানে ভাই, আচ্ছা, আর বাকি দুইটার মধ্যে কি আছে? ভাই আমরা কিন্তু আমাদের রুল ছাড়াচ্ছি, এটা আমাদের মুমিট করে ফেলতেছে কিন্তু ভাই, এখান থেকে উঠা লাগবে। আমরা দ্রুত খোলেন, শুধু দেখেন। এবং ও সর্বনাশ, আল্লাহু আকবার। দেখি ভাই, এগুলা এগুলো কিছু একটা হবে সম্ভবত, তাবিজ কবজের মতো কিছু জিনিস হতে পারে। বলেন ভাই। আল্লাহ সুবহানাল্লাহ, পাথর ভাই, আল্লাহ দুনিয়ার একটা ভাই এরকম পাথর তো এর আগে আমি কোনো সময় দেখি না। এগুলো আবার কি ধরনের পাথর? জীবনে বহুত রকম পাথর দেখছি, আর বাক্সের মধ্যেও আছে, আবার ওইটার মধ্যেও আছে। ভাই, যেটা যেখানে যেভাবে ছিল ওইভাবেই রাখেন, একটা সঙ্গে একটা মিশায়েন না। হয়তো এগুলো এর মধ্যে ছিল, আমি সেটাই রাখবো। আবার ঢাকনাটা কিন্তু বন্ধ ছিল, এগুলো তো এদিকে সব থাকতে পারে। ঢাকনাটা কিন্তু আবার বন্ধ ছিল ভাই। হ্যাঁ? ঢাকনাটা কিন্তু বন্ধ ছিল। না বন্ধ ছিল, ওগুলো বাইরে ছিল। ভাই যাই হোক, এর মধ্যে সময় নেওয়া যাবে না ভাই এখানে, কি জন্য আমরা তো সবাইকে দেখাইছি, সবাই এটা এখন লাগাতে পারছেন তো। আসতে লাগবে ভাই। ওটা আপনার ওই রুমালটা দিয়ে ভাই বাঁধেন, ওটা আপনার আপনার এই রুমালটাই হচ্ছে, রুমালের কার্যকারিতা বোধহয় শেষ ভাই। এই রুমালটা একেই রাখার জন্য এখন, বুঝছেন। আসলে আজকের দিনের জন্য ওইটাকে কেউ কোনোভাবে হাত লাগাতে চাচ্ছে না ভাই। ভাই এলেন অবশ্যই দেবো, আপনি ওটা তাড়াতাড়ি ক্লিয়ার করেন। তো এখান থেকে এই অবস্থায় আমরা যখন ফিরবো, এই আসনের দিকে কেউ তাকাবো না। ইমন, আসলে বাকি অন্য কোনো জিনিস ক্লিয়ার লাগবে। তাহলে আমরা অন্য জিনিস প্রদীপ ব্যতীত যা নেওয়ার, কিন্তু একদিকে ভাই প্রচুর ওজন। ওজন অবশ্যই হবে। ওটা আসলে যে ইমন সামনে যাও। সামনে না, দিকে শুধু মানে এরকম এরকম মনে হচ্ছে যে আমার জীবনে মনে হয় আমি কখনো এইরকম ওজন নিজে মনে বহন হয়। করার মানে ভাই, দুঃসাহস কোনো সময় করি না, এরকম মনে হচ্ছে। এতটাই ওজন লাগতেছে। আপনি শুধুমাত্র বাক্সটা নেন। আচ্ছা, এইগুলা আরে ভাই এগুলো থাক, সমস্যা কি? ভাই এখানে দেরি করতে নিষেধ করছে। রেখে যেতে বলছে, থাক না, সমস্যা নেই। কেউ পিছনের দিকে তাকাবেন না দয়া করে, পিছনের দিকে তাকাইতে নিষেধ করছে, বারবার কিন্তু পিছনের দিকে তাকাইতে নিষেধ করছে। সব রেখে দেন, সব রেখে দেন। ভাই কিছুই না, আমরা ভুল করতে এমন হইতে পারে না না ভাই, ভুল হচ্ছে, এখানে সব রেখে যাইতে বলে নাই, এখানে শুধু প্রদীপগুলো রেখে যাইতে বলছে জ্বলন্ত অবস্থায়, আর পিছনে তাকাইতে নিষেধ করছে। এগুলো দেখানোর পর এখানে দেরি করতেও নিষেধ করছে। যাই হোক, বিভ্রান্তিত পড়ে যাচ্ছি ভাই আমরাই, মানে খুব দ্রুত এখান থেকে তাকাবে না। যে যে আমার অবস্থায় মনে আছে। আছে কি ওই রকম যে আমার যে শক্তি আছে 70 গুণ শক্তি, হয়তো বা আত্মবিশ্বাস আমার ভিতরে মনে ঢুকছে। ভাই আর এরকম মনে হচ্ছে যে আমার যাতে 70 গুণ ওজনের জিনিস আমি বহন করছি। কেউ কারো পিছনে তাকায়েন না। কেউ আর পিছনের দিকে তাকায় না, সামনের দিকে রওনা দেওয়ার পর কেউ আর পিছনের দিকে তাকায় না। তো নিয়মের বহির্ভূত হওয়া যাবে না। আমি হয়তো আপনাদেরকে ওইভাবে কিছু বলতে পারবো না, কারণ সেরকম অবস্থান নেই। কেন নেই আমি সঠিক বলতে পারবো না, তো আপনারাই ভালো জানেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আর বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে যত দ্রুত সম্ভব এটা আপনাদের সামনে আমি অবশ্যই উপস্থাপন করব। কয়টা কি কেন সবকিছু তো যাই হোক, সকল আপডেট আমরা দর্শকদের অবশ্যই জানাবো। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই পিছনের দিকে তাকাবেন না, জান। শুনুন, এখানে কাজ করো, এখানে একটা হ্যাঁ ভাই। দিকে টাকা যেহেতু নিষেধ করছে, এখানে একটা ব্যবস্থা করি। যেমন অবস্থায় আমি নিয়ে যাচ্ছি, আমি খুলবো, আপনাদেরকে নিয়ে এই অবস্থা থেকেই দোয়া করবেন।